মাহমুদুর রহমান সাহেবের প্রতি বাংলাদেশের মানুষের এখনো পর্যন্ত আস্থা আছে বলে আমার মনে হয়। এমন একজন ব্যক্তির পত্রিকা থেকে কিভাবে এমন একটা নিউজ আসে সেটা আমাদের বুঝে আসে না। যাদের জীবনের লক্ষ্যটাই হলো মামুনুল সাহেবের বিরোধিতা করা, খেলাফত মজলিসের বিরোধিতা করা, তারা তো সুযোগ পেয়েছে। এটা নিয়ে তারা শুরু করে দিয়েছে যে দেখো ক্ষমতার লোভে মামুনুল সাহেব বিএনপির সাথে জোট করেছে, ঐক্য করেছে। আমার দেশ পত্রিকার নিউজ, আমার দেশ পত্রিকা বাংলাদেশ খেলাফত মজলিসকে নিয়ে যে মিথ্যা নিউজ করেছে সেটার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রথমত একটা কথা বলে নি, আমাদের সমাজে একটা কথা আছে, এমনিতে নাচুনি বুড়ি তার উপর ডোলের বাড়ি। এই কথাটা কেন বলছি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। বাংলাদেশের মধ্যে কিছু মানুষ এমন আছে যাদের চিন্তাধারাই হলো মামুনুল সাহেবের বিরোধিতা করা। এমন কিছু মানুষ আছে, সাম্প্রতিক কিছু মানুষ তাদের সাথে আবার একত্রিত হয়েছে মামুনুল সাহেবের বিরোধিতা করার জন্য, বাংলাদেশ খেলাফত মজলিসের বিরোধিতা করার জন্য। সেই আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছে আমাদের পত্রিকা। বিএনপির সাথে কোন কোন দলগুলো ঐক্য হবে এটা নিয়ে তারা একটা নিউজ করেছে। সেই নিউজের মধ্যে সবচেয়ে হলুদ সাংবাদিকতা তারা যেই কাজটা করেছে, যেই আল্লাহ মাহমুদুল সাহেব বিএনপির সাথে জোট হওয়া নিয়ে এখনো একটা বৈঠকও করে নাই, সেই মাহমুদুল সাহেবের পিকচার সেখানে জুড়ে দেওয়া হয়েছে। অথচ যে জমিয়ত রাত দিন 24 ঘন্টা বিএনপির সাথে জোট হওয়া নিয়ে কথা বলতেছে, যারা বলতেছে এখন আসছে খেজুর গাছ নিয়ে, 2 দিন পর আসবো আপনার দানের শীষ নিয়ে, তাদের কোনো ছবি সেখানে জুড়ে দেওয়া হয় নাই। মামুনুল সাহেবের একটা ছবি জুড়ে দেওয়া হয়েছে। এর কারণ কি? এই যে বললাম, এমনি হলো নাচুনি বুড়ি তার উপর ডোলের বাড়ি। যারা খেলাফত মজলিসের বিরোধিতা করা, যাদের এমিন লাইফ বলা যায়, যাদের জীবনের লক্ষ্যটাই হলো মামুনুল সাহেবের বিরোধিতা করা, খেলাফত মজলিসের বিরোধিতা করা, তারা তো সুযোগ পেয়েছে। এটা নিয়ে তারা শুরু করে দিয়েছে যে দেখো ক্ষমতার লোভে মামুনুল সাহেব বিএনপির সাথে জোট করেছে, ঐক্য করেছে। আমার দেশ পত্রিকার নিউজ। আসলে অবাক লাগে, মাহমুদুর রহমান সাহেবের প্রতি বাংলাদেশের মানুষের এখনো পর্যন্ত আস্থা আছে বলে আমার মনে হয়। এমন একজন ব্যক্তির পত্রিকা থেকে কিভাবে এমন একটা নিউজ আসে সেটা আমাদের বুঝে আসে না। এখন কথা হলো, সাম্প্রতিক সময়ে মামুনুল সাহেবের 21 টেলিভিশনে দেওয়া একটা বক্তব্যের মধ্যে মামুনুল সাহেব বলেছিল যে বিএনপির সাথে ঐক্য হওয়া সম্ভব, এই কথা বলেছিল। এটা নিয়ে আমাদের কিছু ভাই বলে দেখো মামুনুল সাহেব বলেছিল 21 টেলিভিশনে ঐক্য হওয়া সম্ভব, এই যে দেখো এখন নিউজ এসে গেছে। দেখেন ভাই, ঐক্য হওয়া সম্ভব এটা এক কথা, রাজনৈতিক বক্তব্য। আর ঐক্য করব, ঐক্য নিয়ে আলোচনা চলতেছে, এমন কোন আলোচনা আপনারা দেখেছেন যে বিএনপির সাথে মামুনুল সাহেবের ঐক্য নিয়ে আলোচনা চলতেছে? এমন কোন নিউজ কোথাও আপনারা দেখেছেন? যে কথা বলা হয়েছে ঐক্য হতেও পারে, নাও হতে পারে, এটা একটা রাজনৈতিক বিষয়। মামুনুল সাহেব একটা বিষয়ে সবসময় বলে যে আমরা স্বৈরাচার বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী, আমরা সকল ঐক্যবদ্ধ। এই বিষয়ে আমাদের সকলে একমত থাকতে হবে। মামুনুল সাহেব যে বিষয়টা বারবার করে বলে আসতেছেন, আমরা সকল ইসলামী গরানার দলের সাথে আমরা এক হওয়ার জন্য, এক বক্স দেওয়ার জন্য, আমরা ভোটের বক্স দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা পরিষ্কারভাবে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, যুব মজলিসের পক্ষ থেকে দায়িত্বশীল যারা আছে এটা পরিষ্কার করতেছে, খেলাফত মজলিসের দায়িত্বশীল পরিষ্কার করতেছে, যতক্ষণ পর্যন্ত খেলাফত মজলিসের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে না ঐক্যের ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের নিউজ করা এটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আর ওই যে আগুনে ঘি ঢালা, যারা এমনিই মামুনুল সাহেবের বিরোধিতা করার জন্য 24 ঘন্টায় পড়ে থাকে, তাদেরকে তাদের আগুন একটু ঘি ঢেলে দিল আমার দেশ পত্রিকা। আমার দেশ পত্রিকায় ওই কাজটাই করেছে। সুতরাং এমন হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমার দেশ পত্রিকাকে অবশ্যই এটার জন্য ক্ষমা চাওয়ার জন্য এবং বিষয়টা ক্লিয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।